কান্তি পাল নিউরো কেয়ার কয়লা বিহার থেকে বলছি। তো আমরা আজকে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি সিআরপিটা হচ্ছে যে কোনো শরীরের প্রদাহ বা ইনফ্লামেশনের মার্কার। এটা সাধারণত আমরা ইনফেকশানের জন্য বেশি ব্যবহার করি, কিন্তু ইনফেকশান ছাড়াও আমাদের কোনো আর্থ্রাইটিস, ক্যান্সার, কোনো ইনজুরি, কোনো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান, এতেও কিন্তু সিআরপি বাড়ে। শরীরের যে কোনো প্রদাহ বা যে কোনো ইনফ্লামেশনের কারণে লিভার এই প্রোটিনটা উৎপন্ন করে। একে আমরা ইনফেকশানের কারণে বেশি দেখি, এই কারণেই যে ইনফেকশানের কারণে এর অ্যাকুট বা ক্রনিক ইনফেকশানে এই সিআরপিটা অনেকটাই বেড়ে যায়। এবং সিআরপিটা একদিনের আমরা যে লেভেলটা দেখি সেটাকে না দেখে আমরা যদি ডে বাই ডে চেক করি বা ইন্টারভ্যালে চেক করি, যদি দেখা যায় যে সিআরপিটা বাড়ছে বা সিআরপিটা কমছে, যদি সিআরপিটা বাড়ে তখন ভাববো যে ইনফেকশানটা আরও বাড়ছে, আর সিআরপিটা যদি লেভেলটা কমতে থাকে তাহলে আমরা দেখব যে তার ইনফেকশানটা কমছে। এই হিসাবে আমরা সিআরপিটাকে গুরুত্ব দিই। আরেকটা ব্যাপার, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ক্যান্সার বা যে কোনো ইনফ্লামেশানে, যেমন কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফেকশান হলো, সেগুলোও কিন্তু আমরা এই সিআরপি দিয়ে বুঝতে পারি যে তার সিভিয়ারিটি কতটা। এর নর্মাল লেভেল হচ্ছে 6 মাইক্রোগ্রাম পার লিটার। এটা যদি 100 বেশি হয় তাহলে আমরা এটাকে খুব সিভিয়ার হিসেবে ধরি। 10 থেকে 100 এটা মডারেট। এই হচ্ছে আমাদের সিআরপি লেভেল। তবে এটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু লিভার থেকে সিআরপি আমরা পাই, মানে উৎপন্ন হয় ওখানে, সেই জন্য যদি লিভারের ফাংশন ডিস্টার্ব থাকে, যেমন সিরোসিস অফ লিভার, হেপাটোসেলুলার কার্সিনোমা, তাহলে কিন্তু সিআরপি লেভেল আমরা ঠিকমতো অ্যাসেস করতে পারবো না। সেক্ষেত্রে ইনফেকশানের জন্য আমরা প্রোক্যালসিটোনিন হিসাবে আলাদা একটা মার্কার বা ডব্লিউবিসি কাউন্ট, এগুলো হিসেবে আমরা দেখতে পারি। সেখানে সিআরপির ভ্যালু কিন্তু অনেক কমে যায়। এই হচ্ছে সিআরপির মোটামুটি আইডিয়া।